দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি সমস্যার নাম হচ্ছে ইতালি। কারণ ইতালি যেতে পারছেন না, কিন্তু টাকা জমা দিয়ে রেখেছেন। এই সংখ্যাটা অনেক। আমি এসেছি ভিএফএস, যারা কিনা ইতালির ভিসার জন্য পাসপোর্ট জমা নিয়ে থাকে। আমি ব্যাপারটি ক্লিয়ার করি, তারা কিন্তু আপনাদেরকে ভিসা দিয়ে থাকে না। এবং আপনি যদি বাইরে যে ক্রাউডটা দেখেন, যে যারা আছেন, এরা কিন্তু এসছেন এই ডান পাশে বা পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা এসছেন ফ্যামিলি ভিসার জন্য। ডান পাশে যাদেরকে দেখবেন তারা এসছেন নিজেদের ইমেল কেন এখনো রিচেক উত্তর আসছে না সেটার জন্য। আরো অনেকেই আছেন ভিসা জমা দেওয়ার জন্য দুর্ভোগে আছেন অনেকে। এই সকল নানা ইস্যু রয়েছে। আমি এখানে যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, দূতাবাসের সাথে কথা বলার চেষ্টা করেছি, কারণ আপনাদের একটা ডিমান্ড ছিল যে দূতাবাসের কাছ থেকে একটি সঠিক তথ্য জানার ক্ষেত্রে। আমি সেখান থেকে যে জিনিসটি, একটি বিষয় আমি খুব পরিষ্কারভাবে ক্লিয়ার হতে পেরেছি, সেটি হচ্ছে যে এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরিতে প্রতিদিন 100 পাসপোর্ট ডেলিভারি দেওয়ার যে কথা বলা হয়েছিল সেটি কিন্তু আসলে দেওয়া হচ্ছে ঢাকা, সিলেট এবং চিটাগং থেকে। কিন্তু এই 100 পাসপোর্টই যে ওয়ার্ক ভিসা তা কিন্তু নয়। এর মধ্যে আপনার ট্যুরিস্ট ভিসা 20টা, আপনার দেওয়া হয় ফ্যামিলি ভিসা দেওয়া হয় 50টা, আর ওয়ার্ক ভিসা দেওয়া হয় 30টা। তার মধ্যে এই 30টা ভিসার মধ্যে ঢাকা, সিলেট, চিটাগং এই 3টা জায়গা থেকে 10টা 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 করে দেওয়া হয়। অর্থাৎ এবং টোটাল মিলিয়ে আপনার ঢাকা থেকে 60টি, সিলেট থেকে 20টি, আর চিটাগং থেকে 20টি। এই 20টি চিটাগং থেকে যে 20টি ভিসা দেওয়া হয় সেই 20টি ভিসার মধ্যে কিন্তু আবার স্টুডেন্ট রয়েছে, বিজনেস রয়েছে, ট্যুরিস্ট রয়েছে, ফ্যামিলি রয়েছে, ওয়ার্ক ভিসা রয়েছে, অর্থাৎ এই সকল ক্যাটাগরি মিলিয়ে। সেই কারণে এর আগে অ্যাম্বাসেডর যেটা বলেছিলেন যে 100 ভিসা দেওয়া হয়ে থাকে, ব্যাপারটি কিন্তু 100 ভিসাই দেওয়া হয় প্রতিদিন ডেলিভারি, কিন্তু ওয়ার্ক ভিসা 100 নয়। তাহলে আপনারা মে মাস থেকে পাসপোর্ট জমা রাখছেন না, কিন্তু গত বছরের জুলাই আগস্ট থেকে অনেকের পাসপোর্ট এখনো জমা রয়ে গেছে। তাদের পাসপোর্টের আসলে অবস্থা কি? আবার যারা মে মাস থেকে পাসপোর্ট জমা রাখছেন না কিন্তু ইমেল করেছেন, ইমেলের কোনো উত্তর এখনো পাননি, তাদেরই বা অবস্থা কি সেটি জানার জন্য আমরা এখানে এসেছিলাম। এবং যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে যে ইমেলের উত্তর আপনারা অটো রিপ্লাই একটা পেয়ে থাকেন, এবং আপনাদের ইমেলের সাথে আপনাদের নুলাস্তাটা জমা করতে হয়। সেই নুলাস্তাটা আবার ভেরিফাই হয় দূতাবাস থেকে, ইতালি এম্বাসি থেকে। ইতালি এম্বাসি এই 2-3 মাস সময় নিয়ে থাকে নুলাস্তা ভেরিফাই করার জন্য। অর্থাৎ আপনি যে ইমেলে আপনি অ্যাপয়েন্টমেন্টটা পাচ্ছেন না, যদি অ্যাপয়েন্টমেন্ট পান তার মানে বুঝবেন যে আপনার নুলাস্তা ওকে। আর যদি অ্যাপয়েন্টমেন্ট না পান, ইমেলে লেখা থাকবে আপনার নুলাস্তা ভুল। আর যদি আপনি এখনো কোনোটিই না পেয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনারটি ভেরিফাই চলছে। মোটামুটি এই ছিল। আর সামনের 9 তারিখে আপনাদের একটা মুভমেন্ট রয়েছে, তার আগে চেষ্টা করব রাষ্ট্রদূতের সাথে আরো একবার বসার জন্য।